দর্শক, দেশের অবস্থা খুবই ভয়াবহ। আবু সায়েদ নামে একটি ছাত্র পুলিশের গুলিতে গুলি খেয়ে ও এই দুনিয়ার থেকে আখিরাতের পথে গমন করছে। তো অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো দেশের অবস্থা তো খুবই খারাপ, আপনারা দেখতেছেন। তো আবু সায়েদ নামে একটি ব্যক্তি এরকম পুলিশের গুলি খেয়ে উনি এই দুনিয়া থেকে আখিরাতের পথে চলে গেছে। তো আমি আপনাদেরকে মূলত এই ভিডিওটি দেখাবো। আবু সায়েদ নামে দেখতেছেন দর্শক, এরকম দুই হাত এভাবে দিছে, দেওয়ার পর পুলিশে গুলি করছে। উনি, আমার মনে হয় মূলত উনি বাধা দিতে চাচ্ছে, মানে এদিকে না আসার জন্য। তো গুলি করছে, গুলিটার ঠিক ওনার এরকম ফ্যাট বরাবর না কোন জায়গায় পড়ছে সঠিকভাবে দেখা যাচ্ছে না, ভিডিওটি নাড়াচাড়া করতেছে। তো আপনাদেরকে এই ভিডিওটি হচ্ছে 35 সেকেন্ডের একটা ভিডিও। তো আপনাদেরকে এই ভিডিওটি এরকম স্ক্রিনে দেখাবো, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। তো এরকম কত মার, কত বাবার বুক খালি হচ্ছে। তো চলুন দর্শক, আমরা ভিডিওটি দেখি। ভিডিও দেখার পর কিছু কথা শেয়ার করব। ভিডিও দেখার পর আরও একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। দেখতেছেন দর্শক, এভাবে হাত দিয়ে রাখছে। এই দর্শক মনে হয় এখন গুলি খাইছে শিওর। তো দেখতেছেন গুলি খাইছে, মূলত এই ভাইটি এর পরও বাধা দিতে চাচ্ছে। দেখতেছেন পুলিশের ভাইয়েরা এরকম গুলি করতেছে। এই ব্যক্তি, এই সাহেদ ভাইটি এরকম গুলি খাইছে, ওনাকে নিয়ে যাচ্ছে অন্য ভাইয়েরা। তো এরকম কত মার, কত বাবার বুক খালি হচ্ছে। এখন একটা হয়তো দেখতেছেন কি অবস্থা, দেশের হাল অবস্থা খুবই ভয়াবহর উপরে। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখলেন। দর্শক, এই ভাইটি গুলি খেয়ে উনি এরকম মারা গেছে, এই দুনিয়ার থেকে চলে গেছে। তো এরকম কত মার, কত বাবার বুক যে খালি হচ্ছে, আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না। একটা চাকরির জন্য নামছে, এরকম ডিগ্রি পাস কইরা চাকরি পাইতেছে না বিদায় এরকম কি রাস্তায় আন্দোলনে নামছে। এমনি তো নামে নাই তারা। তো তাদেরকে চাকরি না দেওয়ার ক্ষেত্রে তারা এরকম কি নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছে। তো এই যে এত কষ্ট করে লেখাপড়া করে লাভটা কি হয়েছে? লাভটা হইল কি? এই যে এত এই লেখাপড়া করে এত লাখ লাখ টাকা খরচ করছে তারা। একটা ছাত্র পিছনে অনেক টাকা খরচ করে তার বাবা মা। একটাই স্বপ্ন, আমার ছেলে বড় ডিগ্রি নিলে, বড় এরকম IABA পাস করলে এরকম একটা বড় সরকারি চাকরি পাবে। ওই উদ্দেশ্য করে তারা এরকম লেখাপড়া করে। এরকম বাবা মার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাইতেছে, এখন হয়ে গেছো। আপনাদেরকে আরও একটা ভিডিও দেখাবো, ওই ভিডিওটি দেখলে আপনাদের অন্তরে একটু হলেও ব্যথা লাগবে দর্শক। তো হয়তো এই ভিডিওটি আপনারা অনেকে দেখছেন, অনেকে দেখে ফেলছেন, বাট তারপরও আমি দিচ্ছি বোঝার জন্য এবং কি দেখার জন্য। তো দেখেন, ওর মনে হয় আবু সাইদ ভাইয়ের বোনটি এরকম করে কিভাবে কান্না করে করে এরকম মিডিয়ার মাধ্যমে বলতেছে, আর এই বাবা মার কি অবস্থা। তো চলুন দর্শক, আমরা এই বোনটির কথা শুনি। তো আপনাদেরকে শোনাচ্ছি আর কি ভয়েসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। তো দর্শক, এই ভিডিওটি হচ্ছে 1 মিনিট 49 সেকেন্ডের ভিডিও। তো আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আপনারা দেখতে থাকুন আমাদের স্ক্রিনে। দেখছেন দর্শক, এই বোনটি কিভাবে বলতেছে, কান্না পাচ্ছে। একটা চাকরির জন্য অনেক ইয়ে করছে। একটা বোনের মনে যদি এত কষ্ট থাকে, তার বাবা মার মনে কি কষ্ট বল দেখেন।
লেখাপড়ার খরচ দিতে পারে নাই, অভাব অনটনের জন্য ভাই। ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই, আমার ভাই কত টাকা খরচ করছে একটা ছেলের পেছনে। ভিডিওটিতে দেখলেন এই বোনটি কিভাবে কান্না করে করে মিডিয়ার মাধ্যমে বলতেছে। তো একটা বোনের যদি এই অবস্থা হয়, তার মা এবং কি বাবার কি অবস্থা বল দেখেন। একটা ছাত্র, আমি জানি হয়তো আমি পড়ালেখা করি নাই, বাট আমি পড়ালেখার দুঃখটা বুঝি। বলতেছে না, যে না পড়ে তা যে যে না পড়ে সে বুঝে পড়ার মর্ম। যার একটা হাত নাই সে বুঝে হাতের দাম কত, যার একটা চোখ নাই সে বুঝে চোখের দাম কত, যার একটা পাও নাই সে বুঝে পার দাম কত। আরে ভাই, আপনি পড়ালেখা করেন নাই, আপনি পড়ালেখার মর্ম মর্ম বুঝবেন কি? এত কষ্ট করে একটা ছাত্র ডিগ্রি নিতে অনেক কষ্ট করতে হয়, আমি জানি। তো এত কষ্ট করার ফল কোথায়? সব তো ধূলিসাৎ হয়ে গেছে। একটা মার একটা বাবার স্বপ্ন হচ্ছে আমার ছেলে, আমার সন্তান বড় হইলে এরকম ডিগ্রি নিবে, একটা সরকারি একটা বড় চাকরি পাবে, ওই আশা করে লক্ষ 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 টাকা এই সন্তানের পেছনে খরচ করে। কিন্তু কাজ সব ধূলিসাৎ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। চাকরি তো পাওয়ার দূরের কথা, এই আবু সাহেদ ভাই এই দুনিয়ার জমিন থেকে আখেরাতের পথে চলে গেছে। তো ওর বোনের যে কথাগুলো আমরা শুনলাম, এর দ্বারা বুঝেন এর মা বাবার মনে কত যে কষ্ট। তো কার কি বলবো, এরকম প্রতিনিয়ত এরকম মার বাবার বুক খালি হচ্ছে, সরাসরি ওপেনলি গুলি করে মেরে ফেলতেছে। তো আমি আরেকটা কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার দাম না, ওই শিক্ষা অর্জন করে লাভটা কি? তো পরবর্তীতে যারা শিক্ষা অর্জন করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আজকে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, পড়ালেখা বেশি করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কোরআনকে ধরেন ভাই, আখেরাতে আপনি অবশ্যই সম্মান পাবেন। এই দুনিয়ার জমিনে যেমন আপনি চাকরির জন্য হাই হুতাশ করতেছেন, ওই দুনিয়ার জমিনের জন্য কিছু করেন, আখেরাতের জন্য কিছু করেন, আল্লাহ তাআলা কামিয়াব করিয়া দিবে। এই দুনিয়ার জমিনে ডিগ্রি নেবেন, কাম হবে না। এই দুনিয়ার জমিনে যদি ডিগ্রির বদলে যদি কোরআনুল কারিমকে যদি বুকে আঁকড়াইয়া রাখেন, অবশ্যই এটার ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দিবে। আজকে অনেকগুলো টাকা খরচ করে এরকম অনেক ডিগ্রি নিয়ে কি লাভ হয়েছে রে ভাই? আমি পড়ালেখা করতে মানা করি নাই, লেখাপড়া অবশ্যই করতে হবে, কিন্তু তার চেয়ে বেশি জরুরি হচ্ছে কোরআনুল কারিমকে ধরা। তো আমাদের দেশে তো শান্তি চাইতেছি আমরা, আমাদের দেশে শান্তি চাচ্ছি, এই জায়গায় আরো অশান্তি বেশি কেন? ঠেলাঠেলি কেন আমাদের দেশের ভিতরে? আমাদের দেশের ভিতরে তো শান্তি থাকার দরকার, শান্তির ভিতরে আরো অশান্তি কেন? তা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বলতেছি, অবশ্যই একজন মুসলমানকে মারা মানে সমস্ত মুসলমানকে মারার সমতুল্য। তো আপনারা যে এরকম একজন মুসলমানকে মারি পুরোপুরি মুসলমানের বুকে আঘাত দিচ্ছেন, একজন মুসলমানকে আপনি এই দুনিয়ার জন্য মেনে মানতেছেন, হাসরের ময়দান আপনি এটার কি হিসাবে হিসাব দিবেন? আপনি কি একবারও চিন্তা করেন না আপনি একদিন মুক্ত হবে? কুল্লু নাফসিন জায়গাতুল মৌত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার বাহাদুরি তখন চলবে না, তখন চলবে শুধু আল্লাহ তাআলার বাহাদুরি হাসরের ময়দানে। আমরা সমস্ত মুসলমান চাচ্ছি এক আর ন্যাক করে থাকার জন্য। এই যে মানুষকে মারতেছেন, মা বাবার বুক খালি করতেছেন, খুব সুন্দর, মাশাল্লাহ। কিন্তু এগুলোর হিসাব কিভাবে দিবেন একবার চিন্তা করেন। আজকে রাত্রে যখন আপনি ঘুমাবেন তখন আপনি একটু মেধা খাটাইয়া চিন্তা করিয়েন, দুমুঠো ভাত খাওয়ার জন্য লড়াই করতেছে, নিজের জীবনটা দিয়ে দিচ্ছে। আর আমরা উম্মতরা তো ভুলের ভিতরে আছি। দুই মুঠো চাল মানুষের কাছে কেন চাবো রে ভাই? আল্লাহ তালার থেকে চান, অবশ্যই আল্লাহ তালা হেল্প করবে। ডানা ছাড়া যদি পাখির যদি খানা খাওয়াই দিতে পারে, আপনাকে আর আমাকে দিবে না কেন? আমি আর আপনি তো আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা। ওই যে আসমানে পাখি উড়ে না, ওরও তো সৃষ্টির সেরা বানায় নেই। ও কিভাবে উড়তেছে দেখতেছেন, ভ্রমণ করতেছে। আর আমরা সৃষ্টির সেরা হয়েও পুরা দুর্বল। আমরা তো সৃষ্টির সেরা। একটা গরুকে দেখেন,
গরু বাচ্চা হওয়ার সাথে সাথে মায়ের পেটেতে যখন বের হয় তখন যায় এরকম কি এমনভাবে দুধ খাওয়া শুরু করে মায়ের, ওই মা গরুটা ব্যথা পায়। আর হ্যাঁ, আমাদের আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা আমরা, অথচ আমরা ছোট ওই যখন মায়ের পেটের থেকে পড়ে তখন আর কিছু পারে না, ভালো করে হাঁটতেও লাড়াতে জানে না। তো আমরা বল দেখেন আল্লাহ তালা অথচ আমাদেরকে বানাইছে আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা। এগুলো কেন হচ্ছে? আমরা আল্লাহ তাল্লার হুকুম মানতেছি না, ওই কারণে হচ্ছে। আর আমরা যদি আল্লাহ তালার হুকুম মানতাম, হ্যাঁ অবশ্যই এগুলো হইতো না। ওই দিন এখন বললাম না আশরাফুল মাকলুকাত হচ্ছে আমরা, অথচ একটা প্রাণী একটা পাখি উড়তেছে, ভ্রমণ করতেছে চারিদিকে দুইটা পাখা দিয়ে। আমরা ভ্রমণ করতে পারতেছি না কেন? আমাদের ওই শক্তি নাই। এক সাহাবি এরকম আগুন আসতেছে পাহাড়ের ভিতর থেকে, এরকম আঙ্গুল দিয়ে ইশারা করছে, ওই আগুন গুহার ভিতরে আবার চলে গেছে। তো তাদের কথা শুনছে না ভাই। একটা বাঘ দাঁড়ায় আছে রাস্তার উপরে, এক সাহাবি যাই হোক ওই বাঘের কান ধইরা থাপ্পড় একটা মারছে, ওই বাঘ আবার চলে গেছে। তোর তো রাস্তা হচ্ছে জঙ্গলের ভিতরে, তুই এই রাস্তার ভিতরে মানুষকে কেন ডিস্টার্ব করতেছিস? সাহাবা ইকরামের ইতিহাস পড়িয়া দেখেন। তো আমি বলতেছি এত পেরেশানি হওয়ার কোনো দরকার নাই, পেরেশানির থেকে দূরে থাকুন, আল্লাহ তালাকে বেশির থেকে বেশি ডাকুন, আর আল্লাহর পথে সবাই ফিরে আসুন। মা বাবাদেরকে বলতেছি আপনারা ঠিক হন, বাচ্চা সন্তানদেরকে দিনী শিক্ষা দেন, অবশ্যই আপনারাও কামিয়াব হবেন, আপনাদের বাচ্চাও কামিয়াব হবে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দেন। আমাদের আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।